Sandosha, DJ Baki, Dusha 1 number 4. অমনি গোপাল মন্দির থেকে বলছে, ওরে ছোট বিপ্র, আমি তো পাথরের মূর্তি, চলবো কেমন করে? তুই তো এসেছিস আমায় নিয়ে যাওয়ার জন্য, সাক্ষী দেওয়ার তরে। ওরে আমি তো পাথরের মূর্তি, চলবো কেমন করে? আর ছোট বিপ্র দরজার বাইরে থেকে বলছে, বারে গোপাল বা, তুই যদি পাথর হোস তাহলে কথা বলিস কেমন করে? এবার আয় রে গোপাল, আমার কোলে আয় রে সাক্ষী দিতে না যা, এই মুখে আমি আর ওকে দেখাবো না। আমি কেন দেখাবো না জানি? আমি কোনো অপরাধ না করেও কেন সাজা পেলাম রে? আমি তো বিয়ে করবো না বলিনি, ওরা বলে গেল। আর সেই কথা আমি জিজ্ঞাসা করতে যেতে দেখ আমায় কেমন করে ওরা মেরেছে, বল ওটা কেমন করে আমায় মেরেছে? ওরে গোপাল, ওরা আমায় কেমন করে মেরেছে দেখ শুধু। একই ভাব জগৎ তোমার হলো গো। তবে শোনো ছোট বিপ্র, আমি যেতে পারি, তবে আমার সঙ্গে কয়েকটা সত্য থাকবে। বল গোপাল, তুই যা বলবি আমি শুনবো। কাল সকাল বেলায় 5 বাড়ি ভিক্ষা করি, আর সেই 5 বাড়ি ভিক্ষা করে কদম্ব বৃক্ষের তলায় একত্র সব রান্না করে আমাকে ভোগ নিবেদন করবি। আমি ছোট্ট বালক বেশে কি তোর কাছে খাবো, আর খেয়ে দিয়ে তোর পেছনে পেছনে যাব। তখন ছোট বিপ্র বলছে, তুই যে আমার পেছনে আসবি আমি বুঝবো কি করে? আর ঠকাতেও তোকে হবে না, আর তোকে আসতেও হবে না। গোবিন্দ বলছে, আমি যখন কাউকে কথা দিই আমি তাকে ঠকাই না। ওরে ছোট বিপ্রে, আমার নপুরের ধ্বনি শুনিতে পাবি, ওই নপুরের ধ্বনি তুই শুনিতে পাবি। আর একটা
কথা জানবি, ওই নপুরের ধ্বনি শব্দ শুনে শুনে তুই যাবি, আর যেখানে তুই পেছন ফিরে তাকাবি, অবিশ্বাস করবি আমাকে, আমি সেখানে দাঁড়িয়ে রব, আর এক পাও আরে যাব না রে। আমি আরে যাব না রে। আমি সেইখানে দাদাই রইব, আমি আরে আমি যাব না রে। বেশ বেশ, আমি আর তোকে কথা বলবো না। ছোট বিপ্র সেই গোবিন্দের মন্দিরের দরজার সামনে শুয়ে পড়ে আছে, আর ভেতর থেকে বলছো, ও বিপ্র, সকাল হয়ে আসবে রে, একটা গান শোনা আমাকে। ও তাই নাকি? আমি গান গাইলে তুই পয়সা দিবি? ভগবান বলছে আমাকে আজকের মতো ধার দে। বলে তোকে ধার দিলে তুই আর কোনোদিন পরিশোধ দিবি আমাকে? ভগবান তখন বলছে আমাকে যে দেয় ধার, আমি তাকে যুগে যুগে করি পার। সে কি রে? হ্যাঁ দে, একটু আমাকে ভালো করে গান শোনা না রে, তোর গান শুনবো বলে আমি ঘুমাইনি। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি শাখা রায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা আজ কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপে নয়ে চেয়ে আছি আজ অবসাদে কয়ে। উষ্ণ মরুর অভিশাপে নয়ে পড়ে আছি আমি অবসাদ কয়ে। ওগো উষ্ণ মরুর বাগানে রাজা রে গামানি রাজা, উষ্ণ মরু অভিশাপে নয়ে চেয়ে আছি আজ অবসাদে কয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, কেন বেসুরে গান ধরে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি, আমি কাঁদি, সাহারা, আমি কাঁদি, আমি কাঁদি সাহারা, আমি সাহারা। আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি আমি কাঁদি সাহারা। আমি যখন ক্লাস 4-এ পড়েছিলাম বাবার কাছে এই গান শিখেছিলাম, অখিল বন্ধু ঘোষের গান। এই গান যতদিন যাবে তত অমর হইবে। আবার এখন একটা গান বেরিয়েছে, এই গানকে আর কেউ শুনবে না। ছি 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 রে ননি ছি ছি, দেখো এতক্ষণ কেউ তো হাসেনি, ননিকে কত ভালোবাসে দেখো। এ সকল ননির দলের লোক তো, এই গানের দলের লোক নয় কি? হ্যাঁ, এই গান বছরে একবার আসবে। রোজ ভ্যালি কোম্পানি, জিনেট কোম্পানি, টুব্রো কোম্পানি আসবে, লোভ দেখাবে, পালাবে, মাল 15 দিনের বেশি থাকবে না।
এর আগে কিছুদিন আগে রেলের স্টেশনে একটা লতা মঙ্গেশকর জন্ম হয়েছিল না, রানু মণ্ডল। তেরি মেরি, শুধু তেরি মেরি, আর কিচ্ছু নাই। এখন তেরিও নাই আর মেরি বিস্কুটও নাই, সব ফাঁকা। আবার কিছুদিন পরে একটা গান বেরোলো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। শালা তোর বাদামও নাই আর কোম্পানিও নাই কি? কিন্তু এখনো সেই গানগুলো আজও আমাদের কাছে জীবিত হয়ে অমর লাভ করছে। কি গো ও গো বন্ধু আমার, আধার রাতে যদি হাতে খানি রাখো মোর হাতে, তুমি নির্ভয়ে নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি। কি গো এ গান মরে গেছে? বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ও মাগো আমার শোনক বলার খাজলা দিদি, ও তোতা পাখি রে তোর শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও আমার মা। কীর্তন এমন একটি রস, আমার সমালোচনা অনেকে করে, কিন্তু আয় কাছে এসে কথা বলবি। আয়, পেছনে তো অনেকে ঘেউ ঘেউ করে। কীর্তন এমন একটি প্রাধান্য রস যে কীর্তনে সবাই ঠাঁই পেয়েছে, অন্য সঙ্গীতে নয়। ইসলাম ধর্মের গজল হলে সেখানে চৈতন্যের কথা বলে না, বলে। খ্রিস্টানদের প্রার্থনা হলে গির্জায় সেখানে আমার চৈতন্যের কথা বলে, কিন্তু আমার মহাপ্রভুর কীর্তন হলে সকলে ঠাঁই পায়। দেখো মহাপ্রভু কাজী সাহেবকে নিয়ে হরিনাম করেছে আর হরিদাসের আত্মসাধ্য ক্রিয়া করেছে, তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ এসে আমার মহাপ্রভুর কাছে ঠাঁই পায়। তাই সে যে গান হতে পারে, ভাটিয়ালি পল্লী গীতি, সবাই মহাপ্রভুর কাছে ঠাঁই পেয়েছে। কিন্তু মহাপ্রভু সবাইকে কৃপা করে না, সে যার তাকেই কৃপা করে। কি গো আমি একটি গ্রন্থ লিখে দিলাম, সেটা মহাপ্রভু স্বীকৃতিবদ্ধ হবে? মহাপ্রভু দুটি গ্রন্থ পড়ে তার চৈতন্যের ভাব এসেছিল, এক গীত গোবিন্দ, এক কৃষ্ণ করুণামৃত। এই দুটি গ্রন্থ পড়ে মহাপ্রভু চৈতন্য এসেছিল। তাই চৈতন্যের কীর্তনে সকলে অধিকার পেতে পারে, তা বলে নিজের সত্তাকে আবার ভুলো না। কি গো নিজের সত্তাকে কখনো ভুলতে নেই। এইবারে সেই ছোট্ট ছেলে সকাল বেলায় উঠে স্নান করে যমুনার জলে চান করে বৃন্দাবনে ভিক্ষা করলেন, আর ভিক্ষা করার পরে রান্না করে খাওয়ালো, আর খাওয়ানোর পরে গোপাল চলছে পেছনে পেছনে আর ছোট বিপ্র চলছে আগে আগে। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্ত্রীয় আসে বারে বার, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমার আপনার আপন জীজন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্তিম আসে বারে বারে,
আমার হৃদি কমলে রাধা বলে একবার কাশি বেজে যা আমি শুনি যেন তার নপুরের ধ্বনি শুনি যেন তার নপুরের ধ্বনি আমার অন্তিম আসে বারে আমার আপনার চেয়ে আপন জীবন খুঁজি তারে আমি আপনা আমার আপনার চেয়ে আপন জীবন খুঁজি তারে আমি আপনা এখন আনন্দে চলছে গোপাল যাচ্ছে তার সাক্ষী দেবে গোপাল এতদিন পরে আমার খাঁচার পাখি মুক্তি পেল আমি খুশি যাবি যে সাক্ষী দিতে চল এই বলে চলতে আছে ছোট বিপ্র একবারে সকালবেলায় যা শুরু করেছে ঠিক মধ্যাহ্নকাল গড়ে গেছে ওই কাল বেলায় পৌঁছে গেছে জাজপুরেতে আর মনের আনন্দে যমুনার জলে সাঁতার কেটে কেটে সেই বড় নদী চলে গেল আর চলে যাওয়ার পরে মনে তার সেই গতি হন্ত করে রেখেছে যে আমার পিছনে নিশ্চয়ই আমার গোপাল আসছে আর গোপালের নপুর ধ্বনি শুনতে পায় না কেন গোপাল যে নিজে ইচ্ছা করে কাদায় পা দিয়েছে আর নপুর যখন কাদায় জড়ে গেছে এমনি নপুরকে বলছে তুই আর বাঁচবি না দেখি ওর মনে কি বিশ্বাস জাগে আর ছোট বিপ্র আনন্দে গান গাইতে গাইতে পাগলের মতো নাচছে পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছি উড়ে যা উড়ে যা যারে জানিল গগনে যাই যারে জানিল আকাশে যা সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে জানিল গগনে যাই যারে জানিল আকাশে যা সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যারে যারে উড়ে যারে যারে উড়ে যা ওরে অবিশ্বাস তখন হলো মনে অবিশ্বাস তার হলো মনে অবিশ্বাস হলো মনে অবিশ্বাস তার হলো মনে মনে যে পড়েছে মনে যে পড়েছে মনে যে পড়েছে আরে মনে যে পড়েছে গোপাল বুঝি আসে নাই মনে যে পড়েছে আরে গোপাল বুঝি আসে না মনে যে পড়েছে নপুর বুঝি বাজে না মনেতে পড়েছে অর্ণপুর বুঝি বাজে না মনেতে
মনেতে পড়েছে কেন বাজে নপুর বাজে নাই মনেতে পড়েছে বাজে নপুর বাজে নাই মনেতে পড়েছে অবিশ্বাস তার হলো মনে, অবিশ্বাস তার হলো মনে, অবিশ্বাস তার হলো মনে, অবিশ্বাস তার হলো মনে। ফিরে যে দাঁড়ালো, ফিরে যে দাঁড়ালো, যে ফিরে যে দাঁড়ালো, আরে ফিরে যে দাঁড়ালো, এসেছে কি আসে নাই ফিরে যে দাঁড়ালো, আরে এসেছে কি আসে নাই ফিরে যে দাঁড়ালো। আর যেই পেছন ফিরে দাঁড়ালো দেখতে পেল সিকি পাখা নয়ন বাঁকা অঙ্কি মোট বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, যার সিকি পাখা নয়ন বাঁকা অঙ্কি মোঠা। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। প্রভু দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, ধরে মুরলি লয়ে, দাঁড়াও ত্রিভঙ্গে, আরে অধরে মুরলি লয়ে, দাঁড়াও ত্রিভঙ্গে। সোনার গধূলি যেন নিবিড় চুড়িলা নামে বিতদরা করা কালে অঙ্গে গড়িগে নীল কপুত সম ওরাঙা চরণ দুটি পেতে যায় অভিভূত রঙ্গে সখী পেতে যায় অভিভূত রঙ্গে। ও যেন নূপুর বাজে, যেন নপুর বাজে, ও গো চরণে জড়াই ও সখী চরণে জড়ায়ে পরাণে আমার যেন মন্দিরা গয়ে বাজে সখী মন্দিরা হয়ে সিকি নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, যার সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। অমনি মুরলি হাতে করে দাঁড়ালেন গোবিন্দ ভগবান বিষ্ণু। ছোট বিপ্র তুমি আমার সত্য ভঙ্গ করেছ, আমি আর তোমার কাছে থাকবো না, আমি তোমার কাছ হইতে চলে যাব। আহা, ছুটে গিয়ে ছোট বিপ্র জড়িয়ে ধরল যুগল চরণ, যুগল চরণে চরণ ধরিতে দিও গো আমারে, দিও না, দিও না। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে পক্ষে ধরিলে চড়ায়ে চরণ ধরিতে নিয়োগ আমারে নিও না নিও না ফিরায়ে। গোবিন্দ, আমি অপরাধ করেছি, তুমি আমায় এবারের মতো একটু ক্ষমা করো। আর একটু চলে গেলেই তো তুমি বিদ্যানগর যাজপুরে পৌঁছে যাবে গো।
না, তুমি আমার সত্য ভঙ্গ করেছ। তুমি বাড়ি যাও, তোমার গ্রামের সকল মানুষকে আমার কাছে ডেকে আনো। দেখতে পাবে তুমি, আমি এখানে দাঁড়িয়েই সাক্ষী দেব। ছোট বিপ্র গোবিন্দকে বলছে, আমি চলে গেলে যদি তুমি পালিয়ে যাও। ডারে, আমি যদি পালিয়ে যাব ভাবতাম এত পথ কি হেঁটে হেঁটে আসতাম। নয়নের জল দিয়ে ছোট বিপ্র গন্ডি দিয়ে গেলেন, গোপাল আমার গ্রামের মানুষ ডেকে আনতে আনতে যদি তুই পালিয়ে যা, যেই নদী হতে তোর নপুরের ধ্বনি আমি শুনতে পাইনি, ওই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ডাক মার তুই কোনোদিন আমাকেও পাবি না। হরি বল, হরি বল। প্রণাম করছে গোবিন্দের চরণে, আর কেঁদে কেঁদে বলছে, আমি সাধন জানি না, ভজন জানি না, আরে ধ্যান জানি না, প্রণাম জানি না, ভাব জানি না, মুক্তি জানি না, কিন্তু তুই যে আমার হৃদয় লুকিয়ে আছিস আমি তো জানি না রে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি পাইনি প্রাণে, চোখ বিলেছি পাইনি প্রাণে, আমার হৃদয়ে প্রাণে আমার হিয়ার মাঝে আমি আসি। লুকিয়েছিলে। তরু গাছের ডাল ভেঙে গোপালকে রৌদ্রু লাগবে বলে বকুল গাছের ডাল ভেঙে পুঁতে দিয়ে গেলেন। বিদ্যানগর জাতপুরের সকল মানুষকে ডেকে আনলেন। শোনো, সকলে অবাক, একটা পাথরের কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে আছে, এ কি সাক্ষী দেবে? দৈববাণী হয়ে গেল। শোনো বড় বিপ্র, কে? আমি তোমার গোপাল। গোপাল, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? তোমার সেই চোখ এখনো নেই। আর ছোট বিপ্র ওই কৃষ্ণমূর্তিকে জড়িয়ে কি বলছে জানো? কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, আমায় যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা,
চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা আমি দেখিনি কবু চোখের দেখা আমি দেখিনি কবু একই খেলা কে বাজানে যে কথা বলো তাই শুনে না আমায় যে কথা বলো তাই শুনে না বুঝি না তবু মানে বুঝি না তবু মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি জানি গো তুমি জানি গো তুমি চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন ওরে পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই তাই গো শুনে না আমি যে কথা বলো তাই শুনে যা আমায় বুঝি না তবু তার মানে আর বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো শোনো 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 গগন পান হইতে ঝরে ঝরে পড়ে যেন মুক্তার বিন্দু কণাগুলো শোনো বড় বিপ্র তুমি তো আমার কাছে কথা দিয়েছিলে যখন তোমার গলিটা কুষ্ঠধার হয়েছিল যখন তোমাকে সকল বৃন্দাবনের মানুষ ঘৃণা করে পালিয়ে গিয়েছিল তুমি তো পড়েছিলে একটা নর্দমার কাছে আমার ছোট বিপ্র তোমায় কোলে করে নিয়ে গিয়ে আমার মন্দিরে রেখে তোমার সেবা যত্ন করলো তুমি তো আমার মন্দিরে বলেছিলে যে আজ থেকে আমি জাতিহিংসা ভুলে গিয়ে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব শোনো বড় বিপ্র তুমি বিয়ে নাই বা দাও কাউকে যখন ভালোবাসতে পারবে না কাউকে আঘাত করো না এই পৃথিবীতে কীট পতঙ্গ গুল্ম লতা থেকে সকলের বেঁচে থাকার অধিকার আছে কারণ সকলে আমার সন্তান তুমি এই করো না যে জগতে একজনকে ভালোবাসতে গিয়ে আর জগতের সবাইকে ঘৃণা করো আজকে যেই সংসার তোমাকে তিরস্কার করে আঘাত করে তাড়িয়ে দিল ব্যথা যন্ত্রণা দিল আজকে সেই সংসার এক গ্লাস জল দিতে তুমি সব ভুলে গিয়ে তোমার আপনজনকে ভুলে গেলে বন্ধু তাকে বলে যে প্রতিদিন চা খায় তোমার পয়সা সে তোমার বন্ধু নয় বন্ধু তাকে বলে যে তুমি রোজগার করে দাও বলে তোমাকে ভালোবাসে ওটাকে বন্ধু বলে না ওটাকে স্বামী বলে না ওটাকে আসামি বলে হ্যাঁ যে আমার স্ত্রী গান করে আমার স্ত্রী রোজগার করে আমি বসে বসে খাই ওই জন্য ওকে ভালোবাসি সেটা স্বামী নয় সেটা কারাগারের আসামি রাধে রাধে ভালোবাসা তাকে বলে যে হৃদয় দিয়ে ভালোবাসে হৃদয়ের গান শিখে তো গাইব সবাই কজনা তোমার মতো গাইতে জানে নয়নের কাজল সে তো সবাই পড়ে কজনা
তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান তাই গো সবাই। কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে গান তাই গো সবাই। কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে। আমার ঠিক করো আগে। হাউড়ির সঙ্গে যদি প্রতিদিন পীড়িত করো গান তোমার মনে থাকবে। শালা কীর্তনের চরিত্র দেখো। যত ভাবি বলবো না সেই বলতেই হলো আমার। গান তোর বাপের তোর শাশুড়ি। হাসি দেখো। এই সব কীর্তনিয়াকে আপনারা আনেন বেশি টাকা দিয়ে, যাদের চলন ঠিক নাই। খুব ভুল করেছেন, একেবারে ভুল। শাশুড়ির সঙ্গে প্রেম করে আর কোথাও না। ভুল, সত্যই ভুল। ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি। আর সরলতার সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। ভুল বাবা যা বলেছে সবই ভুল। আচ্ছা ভক্ত বাবারা শোনো। আচ্ছা প্রেম করতে হলে যাত্রার সঙ্গে করলে কি ভালো? আরে সোনা বাবা, সোনা বাবা তুমিও করো, তুমিও শাশুড়ির সঙ্গে প্রেম করো। ইনার গল্পটা শুনতে পেয়েছেন? কল্পনা শুনো, ও কল্পনা গল্প কয়। পরে আমারে মারিয়া সে গেছে নিজের ঘর, তুই যদি মরবি তো আমায় একটা জেলে শুধু বিড়ি খাচ্ছে, শোল মাছটা ধরবে লোকের পুকুরে ধরতে পারছে না। তখন কি করলো, একটা ছিপে করে একটা জীবন্ত পুঁটি মাছকে গেঁথে দিয়ে গেছে। তখন পুঁটি মাছটা বলছে, বন্ধু পালা, বাঁচবি যদি পালা, আর মরবি রে আমাকে ধর। শোল মাছ বলে, বন্ধু কতদিন পরে তোকে পেয়েছি, আমি একটু ভালো করে খাই। হ্যাঁ ঠিক তেমনি বলে, আমিও যখন মার খাবো তুইও একটু। কিন্তু ভক্ত বাবারা একটু বুঝে নিন, প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হবে। রাধারানী শাশুড়ির সঙ্গে প্রেম করেছিলেন, আর যার জন্য গোবিন্দের কাছে যেতে পারতেন। তদ্রূপ ভক্ত বাবাদের বলছি, ভগবানকে যদি ভালোবাসতে হয়, ভগবানকে যদি পেতে হয়, প্রেম করতে হবে শাশুড়ির সঙ্গে। আচ্ছা এত সুন্দর দেহ আছে, কে আছে বলে বাবা? বলুন কে আছে বলে? বলুন। দেহের মধ্যে শ্বাস আছে বলে। আচ্ছা শ্বাস যদি উড়ে যায় থাকবে কি? কি থাকবে? কি থাকবে বাবা? শ্বাস যদি উড়ে যায় পড়ে থাকবে লাশ, মানে খাঁচা, এই শূন্য খাঁচাটাই পড়ে থাকবে। যার জন্য অসময়ে যাতে দেহ পিঞ্জর ছেড়ে প্রাণবায়ু না চলে যায়, শাশুড়ি যদি না চলে যায়। খাঁচা রচেন পাখি কেমনে আসে যায়। তারে ধরে
কুঠুরি নয়, দরজা